মহানবীর জীবনী পাঠ ৩। ইসলামের শাশ্বত বাণী যারা একবার গ্রহণ করেছে তাদেরকে শত নির্যাতন করেও ইসলাম থেকে পৌত্তলিকতায় ফিরিয়ে নিতে পারেনি। ৬২০ খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সঙ্গিনী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে চাচা আবু তালেব ইন্তেকাল করেন। জীবনের এই সংকটময় মুহূর্তে তাদেরকে হারিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোকে দুঃখে মুহ্যমান হয়ে পড়েন। বিবি খাদিজা ছিলেন বিশ্বনবীর দুঃসময়ের স্ত্রী, উপদেষ্টা এবং বিপদ আপদে সান্ত্বনা স্বরূপ। চাচা আবু তালিব ছিলেন শৈশবের অবলম্বন, যৌবনের অভিভাবক এবং পরবর্তী নবুয়ত জীবনের একনিষ্ঠ সমর্থক। ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি স্বীয় পালিত পুত্র হযরত যায়েদ বিন হারেসকে সঙ্গে নিয়ে তায়েফ গমন করলে সেখানেও তিনি তায়েফবাসী কর্তৃক নির্যাতিত হন। তায়েফবাসীরা প্রস্তরাঘাতে বিশ্বনবীকে জর্জরিত করে ফেলে। অবশেষে ৬২২ খ্রিস্টাব্দে ২ জুলাই ইতোমধ্যে মদিনায় ইসলামী আন্দোলনের একটি উপযুক্ত ক্ষেত্র তৈরি হয়েছিল। মদিনাবাসীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যপদ্ধতিতে এক বিরাট পরিবর্তন এনে দেয়। এতদিন মক্কায় ইসলাম ছিল কেবলমাত্র একটি ধর্মের নাম, কিন্তু মদিনায় এসে তিনি দৃঢ় ভিত্তির উপর ইসলামী রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করেন। এতদুদ্দেশ্যে তিনি সেখানে চিরাচরিত গোত্রীয় পার্থক্য তুলে দেন। সে সময় মদিনায় পৌত্তলিক ও ইহুদিরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে প্রাণে অনুভব করতে পেরেছিলেন যে সেখানে বিভিন্ন সম্প্রদায় লোকের বাস, সেখানে সকল সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা না পেলে ইসলামী রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। তাই তিনি সেখানে সকল সম্প্রদায়ের লোকদের নিয়ে একটি সাধারণ তন্ত্র প্রতিষ্ঠা করেন এবং একটি আন্তর্জাতিক সনদপত্র স্বাক্ষরিত হয়, যা ইসলামের ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত। পৃথিবীর ইতিহাসে এটাই ছিল প্রথম লিখিত শাসনতন্ত্র বা সংবিধান। উক্ত সংবিধানে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, জানমাল ও ইজ্জতের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতার কথা ঘোষণা করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন ইসলামী প্রজাতন্ত্রের সভাপতি। তিনি যে একজন দূরদর্শী ও সফল রাজনীতিবিদ, এখানেই তার প্রমাণ পাওয়া যায়। মদিনার সনদ নাগরিক জীবনের আমূল পরিবর্তন আনে এবং রাজনৈতিক ক্ষেত্রে স্থাপিত হয় ঐক্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেননি, বরং উদারতার মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠা করেছেন। তার ও নবদীক্ষিত মুসলমানদের সাহাবায়ে কেরাম চাল চলন, কথাবার্তা ও সততা, উদারতায় মুগ্ধ হয়ে যখন দলে দলে লোকেরা ইসলাম গ্রহণ করতে লাগলো, তখন কুরাইশ নেতাদের মনে হিংসা ও শত্রুতার উদ্রেক হয়। অপরদিকে মদিনার কতিপয় বিশ্বাসঘাতক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রাধান্য সহ্য করতে না পেরে গোপনভাবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। কাফিরদের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ার ব্যবহার করতে বাধ্য হয়েছিলেন। ফলে ঐতিহাসিক বদর, উহুদ ও খন্দক সহ অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয় এবং সকল যুদ্ধেই প্রায় সবগুলোতেই মুসলমানদের জয়লাভ হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট ২৭টি যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। বিশ্বনবীর জীবনের আদর্শগুলো ভালো লাগলে আমি আপনি যেন অনুসরণ করে চলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দান করুন। এছাড়া ইসলামী আরও অন্যান্য জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে ব্যাপকভাবে ইসলামী পুস্তক পাঠ করা তথা ইসলামের পথে এগিয়ে চলার জন্য অবশ্যই আগামী দিনগুলোতে প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।